अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल लज़ीना अजरमू कानू मिनल लज़ीना आमनू यजहकून वइज़ा मर्रू बिहिम यतगमजून वइज़ा इनक़लबू इला अहलिहिम इनक़लबू फ़ाकिहून वइज़ा इनक़लबू इला अहलिहिम इनक़लबू फ़ाकिहून वइज़ा रअऊहुम क़ालू इन्ना हाउलाइ लज़ल्लून वमा उरसिलू अलैहिम हाफ़िज़ीन फल्यौमल्लज़ीना आमनू मिनल कुफ़्फ़ारि यज़हकून अलल अराइकि यंजुरून हल सुय्यिबल कुफ़्फ़ारु मा कानू यफ़अलून। सदक़ल्लाहुल अज़ीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় প্রশংসা, হামদ, গুণগান মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুন্দর উত্তম পরিকাঠামো দিয়ে তৈরি করেছেন, যিনি সৃষ্টি জগতের যাবতীয় উপাদানকে মানুষের ব্যবহারের উপযোগী করে দিয়েছেন, যিনি আমাদেরকে সুপথ দেখিয়েছেন, সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা মুতাফফিফিন আয়াত 36। বিগত 3টি পর্বে সূরা মুতাফফিফিনের উপরে আলোচনা করা হয়েছে। প্রথম পর্বে আলোচনা করেছি মুতাফফিফিনের 1 থেকে 7 আয়াত। সেখানে ওজনে এবং মাপে কম দেওয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তাদের পরিণতি সম্পর্কে বলা হয়েছে। আল্লাহর দরবারে তাদের দাঁড়াতে হবে। 17 নম্বর আয়াত পর্যন্ত দ্বিতীয় পর্বে আলোচনা করা হয়েছে। সেখানে আলামে সিজ্জিন এর বর্ণনা দেওয়া হয়েছে। আলামে সিজ্জিন কি, তার অবস্থা কীরকম, সেখানে কারা যাবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তৃতীয় পর্বে 19 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত বক্তব্য পেশ করা হয়েছে, তাফসির পেশ করা হয়েছে। সেখানে আলামে ইল্লিনের বর্ণনা দেওয়া হয়েছে। জান্নাতীদের অবস্থান কীরকম হবে, জান্নাতে কীরকম সুখে তারা অবস্থান করবে, জান্নাতের বর্ণনা সেখানে পেশ করা হয়েছে। জান্নাতের খাবার কীরকম হবে, মেস্ক, তাসনিম ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং একই সাথে সাথে আলোচনায় এসেছে জাহান্নামীদের খাবার সম্পর্কে। আজকে চতুর্থ পর্ব এবং সূরা মুতাফফিফিনের শেষ পর্ব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করছেন সেখানে বলা হচ্ছে ইন্নাল লাযীনা আজরামু কানু মিনাল লাযীনা আমানু ইয়াজহাকুন। অপরাধীরা মুমিনদেরকে উপহাস করত। অপরাধীরা, এখানে দুটো শ্রেণী সম্পর্কে আলোচনা বিষয়টা চলে আসে। একদিকে হচ্ছে ইমানদার লোক, অপরদিকে হচ্ছে অপরাধী। ইমানদার লোক যে সমস্ত মানুষগুলো ঈমান এনেছিল আল্লাহর উপরে, আল্লাহর নবীর উপরে, কিতাবের উপরে, আখিরাতের উপরে, অর্থাৎ ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলোর উপরে ঈমান আনা প্রয়োজন, সেই বিষয়গুলোর উপরে যারা ঈমান এনেছিল তাদেরকে মুশরিক কাফেররা উপহাস করত, ঠাট্টা করত, বিদ্রুপ করত, তাদের সামনে বাহাদুরি দেখাতো, ঠাট্টা বিদ্রুপ তিরস্কার করত, ভর্ৎসনা করত, ব্যঙ্গ করত, অবমাননাকর উক্তি বলতো, বানিয়ে বানিয়ে কথা বলতো, যা খুশি তাই তাদের সঙ্গে আচার ব্যবহার করত।
এই যে তাদের অভ্যাস, এই অভ্যাসটা এখানে বর্ণনা করা হয়েছে। অপরাধীরা মুমিনদেরকে উপহাস করত, ঠাট্টা বিদ্রুপের কথাটা বলা হচ্ছে। এখানে যে শ্রেণীর অপরাধী বলা হচ্ছে, এই অপরাধীদের একটা শ্রেণী তৎকালীন যুগে ছিল। একটা ছিল যারা ছিল অর্থশালী, সম্পদশালী এবং অহংকারী ব্যক্তি, পাপিষ্ঠ, মুশরিক দলের নেতা। হ্যাঁ, এই শ্রেণীর লোকেরা ছিল অপরাধী। এরা মূলত ছিল ওয়ালিদ বিন মুগিরা, নজর ইবনুল হারেস, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ইত্যাদি প্রমুখ। এরা ছিল পাপিষ্ঠ শ্রেণীর। অপরদিকে তৎকালীন সময়ের যে ঈমানদার লোক, তাদের মধ্যে ছিল যারা জীবন পর্যন্ত দিয়েছেন। আম্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো। এইটা ছিল সেই সময়ের কথা। আসলে কোরআন মাজিদে এই আয়াত শুধুমাত্র সেই সময়ের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত এর বাস্তবতা বজায় থাকবে। আজও যে সমস্ত মানুষগুলো ইসলামের পথে চলতে চায়, ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, ঈমান নিয়ে বেঁচে থাকতে চায় এবং আল্লাহর দেওয়া জীবন বিধান এই দুনিয়াতে বাস্তবায়ন করতে চায়, আজও স্বার্থান্বেষী মানুষ, পুঁজিপতি মানুষ, ধর্ম ব্যবসায়ী, কাফের, মুশরিক নেতা, মুসলমানদের মধ্যে স্বার্থলোভী, মুনাফেক, এইসব মানুষগুলো আজও প্রকৃতপক্ষে ঈমানদার লোকেদেরকে ঠাট্টা করে, বিদ্রুপ করে। মতবিরোধী আন্দোলন করতে গিয়ে হাজী আখতার হোসেন সাহেব মারা গেলেন। তার মৃত্যু নিয়েও অনেক নেতা এলাকার শামসেরগঞ্জ ব্লকের তুচ্ছ তাচ্ছিল্য করেছে, হাসি ঠাট্টার পাত্র করেছে, তার পরিবার নিয়ে কথা বলেছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই শ্রেণীর লোকেরা সেই সময়ে ছিল, আজও আছে। আজও যারা ইসলামের কারণে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য দেশ বিদেশে বিভিন্ন জায়গায় মানুষ শাহাদাত বরণ করছেন, তাদেরকে নিয়েও অনেক মানুষ আছে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, হাসি ঠাট্টা করে, ঠাট্টা বিদ্রুপ করে, টিটকারি করে, ইত্যাদি করে। তাহলে এই শ্রেণীর লোকেদের চরিত্র বর্ণনা করা হচ্ছে এই আয়াতের মধ্য দিয়ে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা মাররু বিহিম ইয়াতা গামাজুন, তারা যখন মুমিনদের নিকট দিয়ে যেত, যখন তারা মুমিনদের নিকট দিয়ে যেত, তখন করতো কি, ওয়াইজান কালাবু ইলা আহলেহি মুন কালাবু ফাকেহুন, এবং যখন তাদের আপনজনদের নিকট যেত তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে যেত। একদিকে ঈমানদার লোকেদেরকে দেখলে তারা ঠাট্টা করতো, বিদ্রুপ করতো, ভর্ৎসনা করতো, তাদের সঙ্গে খারাপ আচরণ করতো, তাদেরকে উৎপীড়ন করতো, কষ্ট দিত, ক্লেশ দিত, তাদের শারীরিক কষ্ট দিত, মানসিক কষ্ট দিত, আর্থিক নির্যাতন করত, শারীরিক নির্যাতন করত। এই সব লোকগুলো তারা এই ঈমানদার লোকেদের সঙ্গে এই আচরণ করত। শুধু এইটুকা করেই নয়, বরং তারা এই খারাপ আচরণ, পাপিষ্ঠ আচরণ করার পর যখন তারা বাড়ি ফিরে আসতো, তখন বাড়ির পরিবারের লোকেদের সাথেও তারা এই কথা বলতো, কোন ঈমানদার লোককে সঙ্গে ঠাট্টা করা হয়েছে, বিদ্রুপ করা হয়েছে, কার সাথে খারাপ আচরণ করা হয়েছে, ইত্যাদি কথা বাড়িতে এসে আলোচনা করত এবং তারা আনন্দ লাভ করত, আনন্দ ভোগ করত এই অসৎ, অসঙ্গতিপূর্ণ আচরণগুলো করার পরেও। আজকের দিনেও বহু মানুষ আছে যারা ঈমানদার লোকেদেরকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, খেলতামাশার পাত্র মনে করে, এবং তারা বাড়ি গিয়েও তাদের স্ত্রী, পরিবার, পরিজনদের সামনেও এই ঈমানদার লোকেদের ঠাট্টা বিদ্রুপ বিষয়গুলো আবার তারা আলোচনা করে এবং নিজেরা খুব আনন্দ লাভ করে। তাদের এই চরিত্রকে এই কোরআনের আয়াতে তুলে ধরা হচ্ছে। এই চরিত্রগুলো তুলে ধরার সাথে সাথে তাদেরকে বলা হচ্ছে যে ওয়াইজা রাউহুম কালু ইন্না হাউলায়ে লাজাল্লুন, এবং যখন তাদেরকে দেখতো তখন বলতো এরা পথভ্রষ্ট। এই পাপাচারী লোকেরা ঈমানদার লোকেদেরকে যখন দেখতো তখন তাদেরকে বলতো এরা পথভ্রষ্ট। তাহলে পথভ্রষ্ট ঈমানদার লোকেদেরকে তারা বলতো, এবং তারা এই কথাও আলোচনা করত, তাদের প্রতি এত জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের আর্থিক ক্ষতি করা হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, ভর্ৎসনা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বানিয়ে বানিয়ে অনেক কথা বলা হচ্ছে। তারপরও তারা ইসলাম থেকে, ঈমান থেকে তারা বিচ্যুত হচ্ছে না। তারা একবার ঈমান নিয়ে আসার পর সেই ঈমান ত্যাগ করে আর ফিরে আসছে না। এইটা ছিল ঈমানদারদের দৃঢ়তা। তারা এই দৃঢ়তাটা দেখাতে পেরেছে। হাসি ঠাট্টা বিদ্রুপ স্বীকার করার পরও তারা কিন্তু সেই জায়গা থেকে ফিরে আসেনি। এই যে যারা ফিরে আসেনি, তাদেরকে এরা বলছে যে এরা পথভ্রষ্ট। আসলে পথভ্রষ্ট কারা, এর ব্যাখ্যা কে দিবে? এর ব্যাখ্যা একটু পরবর্তী আয়াতে আসছে। তাহলে আসলে পথভ্রষ্ট হচ্ছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিধাভোগী লোকেদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন। এই যে সুবিধাভোগী লোক,
এই লোকগুলোকে, সে নেতা হোক বা যে যে পর্যায়ের মানুষ হোক না কেন, এদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর সূরা 63 নম্বর আয়াতে বলছেন যে যারা রসুলের আদেশের বিরোধিতা করবে তাদেরকে গ্রাস করে নেবে নানাবিধ ফিতনা এবং আখেরাতে পাকড়াও করবে মর্মান্তিক আযাব। সূরা নূরের 63 নম্বর আয়াতে কথা বলা হলো। যারা আল্লাহ এবং রসুলের সাথে এই আচরণ করছে তাদের একটা চরম শাস্তির কথা বলা হয়েছে। আজকে যদি আমরা পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখব ক্ষুধা, দারিদ্র, দলাদলি, হানাহানি, যুদ্ধ, সন্ত্রাস, এই যে দুনিয়াতে দেখছি, এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তাদের উপরে এটা আযাব। দুনিয়াতে তাদের উপরে এটা আযাব। বহু মানুষ যারা ইমানদার লোকেদেরকে ঠাট্টা বিদ্রুপ করে তাদের জন্য এই দুনিয়াবী আযাব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন এবং একই সাথে কিয়ামতের কিয়ামতেও তাদের কঠিন মর্মান্তিক আযাব দিবেন। এখানে সেই আযাবের সংবাদটা দেওয়া হচ্ছে। তাহলে দুনিয়াতে এই যে ইমানদার লোকেদের শত্রুতা করত, এই শত্রুদেরকে এই পর্যন্ত আলোচনা, যে আমি আজকে আলোচনা শুরু করেছি থেকে এই পর্যন্ত, এই আলোচনার দ্বারা ইমানদারদের দুই প্রকার শত্রুকে চিহ্নিত করা যায়। এই দুই প্রকার শত্রুর কথা আপনাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যে প্রথম শত্রু হচ্ছে মূর্খ বিদ্রুপকারী। ইমানদারদেরকে বিদ্রুপ করছে এরকম কিছু বিদ্রুপকারী আছেন যারা মূর্খ, জ্ঞানবান নয়। আর দ্বিতীয় আর একটা শ্রেণী আছে, এরা হচ্ছে চিন্তাশীল হিংসুক শ্রেণী। চিন্তাশীল, তারা সব বোঝে এবং এরা ইমানদারদের হিংসুক, এরা ইমানদারদের ভালো দেখতে পারে না। এই জায়গায় একটা তাত্ত্বিক বিষয় আমাদের মনে রাখা দরকার। কেউ যদি ইমানের পথে চলে, এই ইমানের পথে চলা লোকগুলো তো কাফের মুশরিকদের মানে কোনো ক্ষতি করছে না, কাফের মুশরিকদের পেছনে তো লেগে থাকছে না, কাফের মুশরিকদের তো মানে পাকা ধানে মই দিচ্ছে না। তাহলে এই কাফের মুশরিকগুলো, এই মুনাফেকগুলো, এই হিংসাশ্রয়ী চিন্তাশীল ব্যক্তিগুলো কেন ইমানদারদেরকে ঠাট্টা করে, বিদ্রুপ করে? ইমানদার লোকেরা তো তাদের সাথে মেশে না, তাদের পাকা ধানে মই দেয় না, তারা করে কেন? এই জায়গাটা তাদেরকে সতর্ক করা হচ্ছে যে তোমরা তোমাদের মতো চলো না, তোমরা ইমান আনমানো তো কী হয়েছে, তোমরা আল্লাহর কথা মানমানো তো কী হয়েছে, আল্লাহ তোমাদের শাস্তি দেবে, কিন্তু তোমরা আমাদের পিছনে লাগছো কেন? এইটা ইমানদার লোকেদের জন্যে একটা বড় বিষয়, যে আল্লাহর পক্ষ থেকে এই সতর্কতা দেওয়া হচ্ছে কাফের মুশরিকদেরকে, তোমরা ইমানদারদের পেছনে লাগছো কেন? এই আলোচনা, এই ভর্ৎসনার মধ্য দিয়ে এই বাণী স্পষ্ট হয়ে যায় এবং এই বাণী চিরন্তন স্পষ্ট বাণী। তো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন যে ওমা উরসেলু আলাইহিম হাফেজুন, তাদেরকে তো তোমাদের এদের সংরক্ষক করে পাঠায়নি। এই যে মানে দালাল শ্রেণীর নেতা, দালাল শ্রেণীর মানুষ, যারা ক্ষমতা, পদ, প্রভাব, প্রতিপত্তি এর উপরে টিকে থাকতে চায়, যারা দুনিয়াতে সুখ ভোগ করতে চায়, যারা হালাল হারাম, বৈধ অবৈধ কোনো কিছু মানতে চায় না, ক্ষমতা পেলেই হলো, অর্থ পেলেই হলো, পাওয়ারে থাকতে পেলেই হলো, এই শ্রেণীর লোকগুলো, তাদেরকে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সতর্ক করছেন যে আমি তো তোমাদেরকে অভিভাবক হিসাবে পাঠাই নাই, তাদের তো তোমরা সংরক্ষক নয়, তোমরা তো তাদেরকে বাঁচানোর দায়িত্ব নিয়ে বসে থাকোনি। ইমান এনেছে যারা, তারা নিজেদের ভালো মন্দ বুঝুক, তোমরা সেখানে মাথা ঘামাতে যাচ্ছ কেন? এই কথাটা স্পষ্ট করে বলা হচ্ছে যে তোমরা তো তাদের সংরক্ষক নও, তোমাদেরকে আমি দায়িত্ব দিয়েছি যে এই ইমানদার লোকেদেরকে তোমরা পাকড়াও করো, তোমরা তাদেরকে মানে কষ্ট দাও, জুলুম করো, নির্যাতন করো। বরং তারা এক আল্লাহর উপরে ইমান এনেছে এবং আল্লাহকে খুশি করার জন্য জীবন উৎসর্গ করে দেয়। তাদের এই কঠোর সমালোচনা করা হলো। এই 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কঠোর সমালোচনা করলেন যে আমি তো তোমাদেরকে সেই দায়িত্ব দেইনি, তোমরা তো তাদের অভিভাবক নয় যে তোমরা তাদের পিছনে লেগে থাকবে। আল্লাহ কি তোমাদেরকে দায়িত্বশীল করেছেন যে তোমরা তাদের পিছনে দেখো, তাদের তদারকি করো, সে কোথায় যায়, কোথায় বসে, কোথায় কী করে, তাদের তদারকি করার জন্য তোমাদের দায়িত্ব দিয়েছে? না, তোমাদের তো সেই দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিলেন ওমা উরসেলু আলাইহিম হাফেজুন, তোমাদেরকে তাদের হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব তোমাদেরকে আমি দিইনি। এটা হচ্ছে সাবধান বাণী কাফের মুশরিকদের, যারা দুনিয়াকে হাসিল করতে চায় তাদের জন্য এটা সাবধান বাণী। আর একই সাথে তাদেরকে আবার বলা হচ্ছে ফাল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারে ইয়াসহাকুন, আজ তাই মুমিনগণ উপহাস করছে কাফেরদেরকে। এবার রেজাল্টের খবর আসছে, এটা হচ্ছে সেই কিয়ামতের দিনের কথা, রেজাল্টের দিনের কথা, মালিক ইয়াউমিদ দিনের কথা, যেদিন
কেউ কারো সাহায্যকারী হবে না সেই দিনের কথা। সেই দিন বলা হচ্ছে কি হবে, সেই দিন হবে মুমিন লোকেরা উপহাস করবে এই কাফিরদেরকে। কাফিররা যাবে কোথায়? জাহান্নামে। মুশরিকরা জাহান্নামে, মুনাফিকরা জাহান্নামে। এই যে কাফের, মুশরিক, মুনাফিক, নেফাককারী, এই সব লোকগুলো যারা দুনিয়াতে ইমানদার লোকেদেরকে ঠাট্টা করতো, বিদ্রুপ করতো, হেয় প্রতিপন্ন করতো, তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, এই ইমানদার লোকেরা তাদেরকে দেখবে আর হাসবে। সেই দিনটাকে স্মরণ করো, যেই দিন এই কাফের, মুনাফিক, মুশরিকরা জাহান্নামে যাবে আর ইমানদার লোকেরা তাদেরকে দেখে হাসবে। এইটা কাফেরদের জন্য আরও বড় সতর্কবার্তা। কাফের, মুশরিক, বেদিনদের, মুনাফিকদের জন্য এটা আরও বড় সতর্কবার্তা। যারা কুফরি করেছে জীবনে, যারা মুনাফিকি করে জীবন পার করেছে, যারা শিরক করে জীবন পার করেছে, তাদের জন্য এটা আরও বড় বার্তা। যে সমস্ত লোকগুলো আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনকে বাস্তবায়ন করার জন্য সারা জীবন পার করেছে, তাদের জন্য এটা অত্যন্ত কড়া বার্তা, অত্যন্ত সতর্ক বার্তা, বড় সতর্ক বার্তা। যারা শয়তানি আইনকে, শয়তানের তৈরি করা, তাগুতের তৈরি করা আইনকে যারা জীবনে বাস্তবায়ন করতে চায়, তাদের জন্য এটা সতর্ক বার্তা যে তোমরা সাবধান। সেই দিন ইমানদার লোকেরা ফালি ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফফারে ইয়াজহাকুন, সেদিন কাফেররা যাবে জাহান্নামে এবং এই ইমানদার লোকেরা তাদেরকে দেখে হাসি ঠাট্টা করবে, হাসবে যে আজকে বোঝো কেমন অবস্থা, দুনিয়াতে তোমরা আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছো, খুব ঠাট্টা বিদ্রুপ করেছো, খুব খেলতামাশার বস্তুতে পরিণত করেছো, খুব আমাদের শাস্তি দিয়েছো, আজকে জাহান্নামে দেখো কেমন মজা লাগে। তারপরে বলা হচ্ছে 35 নম্বর আয়াতে, আলাল আরাইকে ইয়ানজুরুন, সুসজ্জিত আসন হতে তাদেরকে অবলোকন করবে। এই জাহান্নামীদেরকে তারা কোত্থেকে দেখবে? তারা দেখবে সুসজ্জিত আসনে বসে, অর্থাৎ জান্নাতে বসে তারা দেখতে পাবে। জান্নাতে বসে এই কাফের শ্রেণীর লোকগুলোকে তারা দেখতে পাবে যে এরা সেই লোক যারা দুনিয়াতে আমাদের সাথে খারাপ আচরণ করেছিল, ঠাট্টা বিদ্রুপ করেছিল, খেলতামাশার লোক মানে বিষয়বস্তু হিসাবে পরিণত করেছিল। সেই দিনের দৃশ্য বর্ণনা করতে গিয়ে বিভিন্ন তাফসীরকারকগণ সূরা কামারের 54 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনের কথা, যে সেই দিন এই কাফেরদেরকে উপুড় করে, মানে মাথা নিচে পা উপরে করে হাঁচড়াতে হাঁচড়াতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারা মাটিতে মুখ ঘষতে ঘষতে জাহান্নামে যাবে, এরকম বিভিন্ন বর্ণনা বলা হয়েছে। তাদেরকে বলা হবে যে আগুনের স্বাদ আস্বাদন করো। এই যে তোমরা এতদিন খুব করেছিলে, আজকে আগুনের স্বাদ, জাহান্নামের আগুনের কি স্বাদ, এটা তোমরা আস্বাদন করো। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল সুয়েবাল কুফার ও মাকানু ইয়াফআলুন, কাফিররা তাদের কৃতকর্মের ফল পেল তো? এই যে জান্নাতি লোকেরা দেখবে, জান্নাত থেকে দেখবে কাফের লোকগুলো জাহান্নামে কীভাবে শাস্তি পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনের কথা স্মরণ করাচ্ছেন যে দেখো, আমি ওয়াদা করেছিলাম যে কাফেররা যারা কুফরি করছে, মুশরিক করছে, শিরক করছে, মুনাফিকি করছে, তাদেরকে আমি জাহান্নামে দেব। মুনাফিকদের সম্পর্কে তো সূরা নিসার 145 নম্বর আয়াতে খুব কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে, ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই যারা মুনাফিক তারা যাবে জাহান্নামের তলদেশে এবং সেখানে তারা কোনো সাহায্যকারী পাবে না। এই যে তাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে, কাফেরদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা যাবে জাহান্নামে, মুশরিকদের সম্পর্কে বলা হচ্ছে তারা যাবে জাহান্নামে। তাদের সম্পর্কে বলার পর এটা বলা হচ্ছে, স্মরণ করানো হচ্ছে, দেখো আমি ওয়াদা করেছিলাম যে তারা জাহান্নামে যাবে, আজকে জাহান্নামে গেল তো। এবং জান্নাতীরা তাদেরকে দেখে জান্নাত থেকে তারা হাসি পাবে, আজকে দুনিয়াতে যেমন তারা হাসাহাসি করছে। তাহলে এই যে দীর্ঘ আলোচনা হলো সূরা আল মুনাফিকুন, সূরা মুনাফিকুনে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করলাম, 36টি আয়াতের উপরে আলোচনা করলাম। আমরা মানুষের প্রবৃত্তি মাপে নেওয়ার সময় বেশি নেওয়া, দেওয়ার সময় কম দেওয়া, তাদের এই প্রবৃত্তিকে খুব চরমভাবে ধিক্কার জানানো হয়েছে। আলমে সিজ্জিনে যাবে কারা, তাদের কৃতকর্ম কী, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি, জেনেছি। আমরা ইল্লিনে কারা যাবে, ইল্লিনের খোঁজখবরি কেমন, বর্ণনা কেমন, জান্নাতের মেহমানদারি কেমন হবে ইত্যাদি সম্পর্কেও আমরা জেনেছি। আমরা জেনেছি ঈমানদার লোকেদের সাথে খারাপ আচরণ করলে মানুষের কি অবস্থা হবে, কিয়ামতের ময়দানে তাদের কোথায় যেতে হবে, এই সম্পর্কেও আজকে আমরা আলোচনা পেশ করলাম। আমি সামগ্রিকভাবে সূরা
মুতাফফিফিন, সূরা আল মুতাফফিফিনের উপরে যে আলোচনা পেশ করলাম তাতে বক্তা এবং শ্রোতা সকলকেই যেন নেক আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আমিন। আল্লাহর কাছে দোয়া করব বক্তা এবং শ্রোতা সকলকে যেন ঈমানদার করে ঈমানের উপরে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন, আমিন। জান্নাতে যেন আমরা সবাই বক্তা শ্রোতা সকলেই যেতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি দান করো, আমিন। ও আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।